নমস্কার। আজকে আমরা কথা বলবো সুজেন কেইনের দারুণ একটা বই কোয়াইয়েট নিয়ে, আর দেখব মানুষের স্বভাবের টেম্পারামেন্টের জগৎটা ঠিক কেমন। চলুন আজ সেই শান্ত স্বভাবের শক্তিটা খুঁজে বের করি, যা হয়তো প্রায়ই আমাদের নজরেই পড়ে না। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে চারপাশের দুনিয়াটা যেন থামতেই চায় না, খালি কথা বলেই যাচ্ছে? যদি এমনটা মনে হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটা আশা করি ভালো লাগবে, কারণ আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের সমাজকে, আমাদের চিন্তাভাবনাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। আর সেই ধারণাটাই হলো দ্য এক্সট্রোভার্ট আইডিয়াল। আমাদের সমাজে কেমন যেন একটা বিশ্বাস গেঁথে গেছে যে আদর্শ মানুষ হতে হলে তাকে খুব মিশুক হতে হবে, প্রভাবশালী হতে হবে, আর সবসময় স্পটলাইটে থাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই ধারণাটা এলো কোত্থেকে? এটা কিন্তু একদিনে হয়নি। এর পেছনে আছে একটা বড় সাংস্কৃতিক পরিবর্তন। চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। একটা সময় ছিল, বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিতে, যখন চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হতো। একজন মানুষ কতটা নৈতিক, কতটা শৃঙ্খলা মেনে চলে, এগুলোই ছিল আসল কথা। কিন্তু দেখুন, সময় বদলালো, আর চরিত্রের জায়গাটা নিয়ে নিল ব্যক্তিত্ব। এখন কেরিজমা, সবার সাথে মেশার ক্ষমতা, এগুলোই যেন সব। আর ঠিক এই বদলের ফলেই কিন্তু জন্ম হলো এক্সট্রোভার্ট আইডিয়ালের। আর এই এক্সট্রোভার্ট আইডিয়াল কিন্তু বিশেষ করে আমাদের কাজের জায়গায়, ওয়ার্ক প্লেসে, বেশ কিছু ভুল ধারণার জন্ম দিয়েছে। চলুন তো এর মধ্যে সবচেয়ে বড় দুটো মিথ বা ভুল ধারণা একটু ভেঙে দেখা যাক। প্রথম মিথটা কি? যে সেরা লিডার হতে হলে তাকে সব সময় বোল্ড আর লাউড হতে হবে। নেতৃত্ব মানেই যেন একটা প্রভাবশালী ব্যক্তিত্বের শো অফ। কিন্তু মজার ব্যাপার হলো, গবেষণা কিন্তু একেবারে অন্য কথা বলে। দেখা গেছে ইন্ট্রোভার্টেড বা অন্তর্মুখী লিডাররা প্রায়ই অসাধারণ হন, বিশেষ করে যখন তাদের টিমের লোকেরা নিজেরা খুব উদ্যোগী হয়। কারণটা খুব সহজ, তারা শোনেন বেশি আর অন্যদের বেড়ে উঠতে সাহায্য করেন। তারা আসলে চিৎকার করে লিড করেন না, তারা শুনে লিড করেন। এবার আসা যাক দ্বিতীয় মিথে। বলা হয় যে নতুন কিছু করার বা ক্রিয়েটিভিটির সেরা উপায় হলো গ্রুপে বসে ব্রেনস্টর্মিং করা। আমাদের অফিসগুলোতে তো এটা খুবই জনপ্রিয় একটা ধারণা, তাই না? কিন্তু এখানেও গবেষণা একটা চমকপ্রদ তথ্য দিচ্ছে। দেখা গেছে মানুষ একা থাকলে বরং আরও ভালো আইডিয়া বের করতে পারে। আসলে ক্রিয়েটিভিটির জন্য একটু একাকিত্ব, একটু নিস্তব্ধতা খুব দরকারি একটা জিনিস। বেশিরভাগ দারুণ আইডিয়ার জন্ম কিন্তু এই শান্ত পরিবেশেই হয়। তো মিথগুলো তো ভাঙা গেল। এবার তাহলে চলুন ইন্ট্রোভার্টেড বা অন্তর্মুখী স্বভাবের আসল শক্তিগুলোকে কি, সেগুলো একটু জেনে নিই। তবে তার আগে একটা জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে আমরা বলছি ইন্ট্রোভার্সন বা অন্তর্মুখিতা, এটা আসলে কি? অনেকেই ভাবেন এটা লাজুকতা, কিন্তু না, একদমই তা নয়। এটা হলো কম হইচই, কম উদ্দীপনার পরিবেশের প্রতি একটা স্বাভাবিক টান। ব্যাপারটা অনেকটা ব্যাটারি চার্জ দেওয়ার মতো। ইন্ট্রোভার্টসরা রিচার্জ হন একা থেকে, আর এক্সট্রোভার্টসরা রিচার্জ হন সবার সাথে মিশে। ইন্ট্রোভার্টদের কিছু অসাধারণ শক্তি আছে, যেমন কোনো কিছুতে গভীরভাবে মনোযোগ দেওয়ার ক্ষমতা, অন্যের কষ্টটা বুঝতে পারার ক্ষমতা বা এমপ্যাথি, দারুণ সৃজনশীলতা, খুব মন দিয়ে শোনার দক্ষতা, আর অবশ্যই খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া। একবার ভাবুন তো, গবেষক, লেখক বা থেরাপিস্ট, এই ধরনের পেশায় এই গুণগুলো কতটা জরুরি। তবে আলোচনাটা এক পেশে হয়ে গেলে চলবে না। এক্সট্রোভার্ট বা বহির্মুখীদেরও কিন্তু দারুণ সব শক্তি আছে। যেমন ধরুন আত্মবিশ্বাস, অন্যদের সহজে কনভিন্স করার ক্ষমতা, নেটওয়ার্কিংয়ে তারা অসাধারণ, খুব দ্রুত কাজ করতে পারেন, আর যে কোনো বিষয় নিয়ে নলকে চিন্তা করতে পারেন। সেলস বা ইভেন্ট ম্যানেজমেন্টের মতো জায়গায় তো তাদের ছাড়া চলেই না। তাহলে প্রশ্নটা হলো, এই দুই ধরনের মানুষ যাদের স্বভাব এত আলাদা, তারা একসাথে ভালোভাবে কাজ করবে কিভাবে? চলুন সেই ব্রিজটা বা সেতুবন্ধনের উপায়গুলোই একটু খুঁজে দেখা যাক। দেখুন, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তাদের মধ্যে পার্থক্য অনেক জায়গায়। যেমন তারা শক্তি পায় কোত্থেকে, কেমন পরিবেশে কাজ করতে ভালোবাসে, তাদের কথা বলার ধরন কেমন, এমনকি লিডারশিপ স্টাইলটাও আলাদা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এখানে কেউ ভালো বা খারাপ নয়, তারা শুধু আলাদা। আর এখানেই একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আসে, যার নাম ফ্রি ট্রেডস। এর মানে কি?
এর মানে হলো কোনো একটা খুব জরুরি কাজের জন্য বা প্রিয় কোনো মানুষের জন্য আমরা কিন্তু আমাদের স্বাভাবিক স্বভাবের বাইরে গিয়েও আচরণ করতে পারি। অর্থাৎ আমাদের স্বভাবই আমাদের শেষ কথা নয়, আমরা চাইলে এর বাইরেও যেতে পারি। সব মিলিয়ে আমরা এমন একটা পৃথিবীর দিকে এগোতে চাই যেখানে এই দুই ধরনের স্বভাবের মানুষের জন্যই সমান জায়গা থাকবে, যেখানে মূল লক্ষ্য হবে একটা ভারসাম্য তৈরি করা। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, কোনো একটা স্বভাব অন্যটার চেয়ে ভালো এমনটা বিলকুলই নয়। ইন্ট্রোভার্টরা গভীরতায় সেরা আর এক্সট্রোভার্টরা বিস্তৃতিতে। সেরা টিম বা সমাজ তখনই তৈরি হয় যখন এই দুই ধরনের শক্তিকে সম্মান করা হয়। আর আসল সাফল্য তো তখনই আসে যখন একজন মানুষ নিজের স্বভাবকে চিনে, তাকে সম্মান করে আর সেই অনুযায়ী নিজের জীবনটাকে সাজিয়ে নেয়। এই আলোচনাটা শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি। আমরা নিজেদের ভেতরে আর আমাদের চারপাশের মানুষদের মধ্যে কোন শান্ত শক্তিগুলোকে হয়তো দেখেও দেখছি না, উপেক্ষা করে যাচ্ছি? এই একটা প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই কিন্তু হয়তো একটা নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে।